জার্নিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সাথে থাকুন, তাহলে দেখতে পাবেন। তো আমি সর্বপ্রথম বাজারে গিয়ে অটোতে উঠলাম, ঢালুয়া গেলাম। ঢালুয়া থেকে নাঙ্গলকোট গেলাম, নাঙ্গলকোট থেকে আবার বাসে করে আবার লাকসাম গেলাম। সিলেট জাফলং ট্যুরে যাচ্ছি, আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আস্তে আস্তে আমি শেয়ার করবো। যাই হোক, অবশেষে আমার গাড়ি চলে আসছে, আমি গাড়ি যাই হোক, আমরা অবশেষে 5-6জন যাইতেছি। গাড়ি আমার সামনে দাঁড়া রয়েছে, ওইখানে সামনে গাড়ি। আমি গাড়ি ট্যুরের সময় অবশ্যই ভিডিও করবো, আপনারা সাথে থাকুন। এই যে গাড়িটা দাঁড়িয়েছে লাইট জ্বালিয়ে, এটাই আমাদের সেই গাড়ি যেটাতে আমরা উঠবো। এই সেই গাড়ি কোম্পানির টাইমস ট্রাভেল। ওঠেন, চলে যাবে, এটা ফ্যামিলি ঠিক আছে। লাইট কি বন্ধ? আমরা কি দোতলায় থাকবো? হ্যাঁ থাকবো। ওটা হচ্ছে দোতলায় একদম। ওঠেন আর কি। হ্যাঁ, দেখ আমরা শুয়ে পড়লাম। তো আমি গলি টলি দেখাচ্ছি, জানালা দেখাচ্ছি। জানালা তুমি শুয়ে পড়ো বাবা। আমার বাতি যায় আর কি, বাতি যায়, আমার বসের ছেলে। হ্যাঁ, যাক আমি লম্বাতে শুইলাম। সব ব্যবস্থা আছে, স্লিপার যাকে বলা হয়। আমি যে ট্রাভেলসে যাচ্ছি সেটা হচ্ছে টাইমস ট্রাভেলস ইন্টারন্যাশনাল। এটা একটা কোম্পানি। এই কোম্পানি সারা পৃথিবীতে ব্যবসা করার উদ্যোগ নিয়েছেন, এবং আমি কোম্পানিতে বর্তমানে একটা এজেন্ট হিসেবে কাজ করতেছি। আমি 10 দিন কাজ করছি। কোম্পানি আমার প্রতি সর্বোচ্চ আমার অ্যাক্টিভিটিস, আমার পারফরমেন্স দেখে আমাকে একটি ট্যুর দিয়েছে সিলেট জাফলং। তো যাই হোক, অনেকক্ষণ দাঁড় করানোর পরে আমার গাড়িটি আসলো লাকসাম বাইপাস। আমি গাড়িতে উঠলাম। আমার সাথে আরো 4জন আছেন, 5জন আছেন। উনি আছেন রাসেল ভাই, উনিও এই কোম্পানিতে জব করেন। আর 2জন ভাইয়া আছে, বস আছেন। বস সামনে সিটে আছেন, উনিও দ্বিতীয় সিটে আছে উপরে। আমার নিচে দুইজনের সিট আছে, স্লিপার সিট সবগুলাই। আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিছি। আশা করি আমরা এখানে নিচে দিয়ে ঘুম যেতে পারবো। আশা করি ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। তো ভালোবাসা রইল। তো অবশেষে গাড়িটি সবাইকে 20 মিনিটের জন্য বিরতি দিল। সেটা হলো কুমিল্লা হোটেল শাহজাহান। একটা আছে হোটেল নূরজাহান, এটা হলো হোটেল শাহজাহান। তো আমরা সবাই হোটেল শাহজাহানে বিরতি দিল, প্রায় 20 মিনিট নাকি 30 মিনিটের একটা বিরতি দিল। আমরা সবাই একটু নামলা ঘোরাফেরা করলাম। প্রায় রাত তখন প্রায় 11টা কাছাকাছি, 10টার পর আর কি। মোটামুটি আমরা সবাই গেলাম, খাওয়া দাওয়া খাইলাম। এই যে আমরা খাওয়া দাওয়ার জন্য সবাই রেডি। আমি মুখ টুক দিয়ে দাঁড়ালাম, একটু ভিডিও করে নিলাম, মাছ নিলাম, মাংস নিলাম, এই আর কি। তো খাওয়া দাওয়া খাইলাম, তারপর সরাসরি সিলেট শাহজালাল মাজারে গিয়ে নামলাম। এখন রাত 4:10, সরি 5:10। এখন রাত 5:10। আমি আছি সিলেট শাহজালাল মাজারের, মাজার বলে এটাকে। হ্যাঁ ঠিক আছে, ওই মাজারের আশেপাশে আছি। ওই সাইডে মাজার আসছি। আইসা আমাদের বাসের সামনে দাঁড়াইছি, আরো কিছু লোক আছে, তারা আসবে। এরপরে আমরা চলে যাব বিদেশ। তো আর কি, পরবর্তীতে আমরা মাজারের উদ্দেশ্যে সবার রওনা দিলাম। এখন আমরা সবাই মাজার ভিজিট করে আসব, দেখব কেমন। আমার বসরা আমার সামনে হাঁটতেছেন। তো আমি আমার জায়গা থেকে আমি প্রথম সিলেট জাফলং ট্যুরে গেলাম, এবং হচ্ছে শাহজালাল মাজারও এই প্রথম গিয়েছি। এর আগে কখনো যাওয়া হয়নি হিসাবে আমি ভিডিওগুলো করছি। মানুষ মাজার বলে মনে হয়। যাই হোক, আমি অবশেষে যেহেতু গেটের ভিতরে ঢুকে গেছি, ভিতরের ভিউ এটা, আমি ভিতরে ঢুকে গেছি অলরেডি। ভিতরের সাইড মোটামুটি বিশাল বড়, অনেক বড়।
অনেক বড়। আসলে আমি এখানে প্রথম গেছি হিসাবে আমি ভিডিওগুলো করতেছি, অনেকে এর আগে গেছেন, আশা করি আমি এরকম হয়তো ব্লগ দেখিনি কারো, বাট আসছিল অ্যাভেলেবেল ব্লগ ছিল, বাট হয়তো আমি না দেখি, আমি দেখছি হিসাবে আজকে গেছি হিসাবে নিজের আনন্দটা একটু উপভোগ করলাম আর কি। এটা আরেকটি গেট, এক কবুতর আছে এখানে। এখানে আরেকটি জিনিস দেখলাম, এখানে 700 বছর আগের ফাতিল আছে ওইখানে। আচ্ছা আমি যাই হোক, তো এই সেই পাতিল, 700 বছরের পাতিল। আচ্ছা যাই হোক, তারপর আমরা গাড়িতে উঠে ঘুম দিলাম। এক ঘুমে দেখি সকাল হয়ে গেল। সকালে এসে দেখি এখানে অলরেডি জাফলং চলে এসেছে। ড্রাইভার বলে ভাই আমরা তো চলে এসেছি। তো যাই হোক গাড়ি থেকে নামলাম, নেমে একটু ভিউ করলাম চতুর্দিকে, গুড মর্নিংটা শেয়ার করলাম আপনাদের সাথে। আমরা এখন নাস্তা খাবো হোটেলে গিয়ে, সাথে থাকুন। আসলে সারা রাত গাড়িতে থাকার পরে সকালে যখন নামছিলাম না, রোদের আলোটা অনেক ভালো লাগছিল, তাই একটু ঘুরে চতুর্দিক ভিডিও করলাম, রোদ পোহালাম। এরপরে আমরা সরাসরি আমরা যেখানে খাওয়া খাবো হোটেলে চলে যাব। এসে হচ্ছে আমাদের হোটেল পর্যটন ভিউ রেস্টুরেন্ট। তো হোটেলের ভিতরে আমরা সবাই অনেকে ঢুকছি, সব রেডি, খাওয়া দাওয়া অলরেডি আগ থেকে প্রস্তুত করা ছিল। এখানে যারা আছেন সবাই কোম্পানির লোক, হ্যাঁ, সারা দেশ থেকে এসেছে, যারা ট্যুরিজম করছে তারা আর কি। এখানে খাওয়া দাওয়া সব। যাই হোক আমি একটু একটু করে সামনে আগাচ্ছি জাফলং এর উদ্দেশ্যে। তো আমি সরাসরি এখন একটু নিচে নামতেছি আর কি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড তো ভিউ। আসলে এখানে এসে দেখলাম একদম ইন্ডিয়া বর্ডারের সাথে জাফলং 0 পয়েন্ট। এটা হচ্ছে ইন্ডিয়া, আর আমরা বাংলাদেশের পাহাড় থেকে মানে জাফলং যেখানে আছে ওইখান থেকে ভিডিওটা করলাম আর কি। সব কিছুই মোটামুটি একদম পুরো উদ্দেশ্য একটাই, শুধু জাফলং আসবো, তাও নিজের পকেটের টাকা দিয়ে না, কোম্পানির পকেটের টাকা দিয়ে। কোম্পানি ট্যুর দিচ্ছে। আমি অনেক নিচের দিকে নামতেছি, মানে আমরা তো খালে না কেউ গান। সূর্য আমাদের পিছন দিকে, এই জন্য নেগেটিভ দেখা যাবে। যাই হোক আমি নিচে গিয়ে একদম ভিডিওটা স্টার্ট করছি। এইটা হচ্ছে 0 পয়েন্ট। রোদ আছে আমাদের পিছন দ্বারা। আমি কিন্তু একদম নিচে নামিয়ে গেছি এখন, পাথরের সামনে সাদা পাথরের দিকে যাইতেছি আমরা এখন। হ্যাঁ, আমি যতটুকু জানছি এই সীমানা, যেখানে পাথর সীমানাটা হচ্ছে ইন্ডিয়ার আন্ডারে আছে শুনলাম। আর ওইদিকে অনেক উপরে যেটুকু তারকাটা দেওয়া আছে ওইটা মনে হয় বাংলাদেশের আন্ডারে, আর এটা ইন্ডিয়ার আন্ডারে শুনলাম আর কি। যে খালটা আর কি, হ্যাঁ, পাথরের স্টেশনটা। হ্যাঁ, কিসে হবে ইনশাল্লাহ। সর্বপ্রথম একটি ট্যুর দিলাম এই কোম্পানি থেকে, দেখি ভবিষ্যৎ প্ল্যান হয়তো নেপাল যাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ।
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9, 10, 11, 12টা, টোটাল 12টা মাইক্রো নিয়ে, সরি বাস নিয়ে আসছে কোম্পানির ট্যুরে, প্রায় 550 লোক। রাত্রে চা খেলাম, চা খেয়ে সকালবেলা চলে আসলাম বাড়িতে।